বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি ভর্তিতে যারা আবেদন করেছিলেন কিন্তু চান্স পাননি বা চান্স পেয়েও ভর্তি হননি, তাদের কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে হবে। আর এই রিলিজ স্লিপের আবেদন কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। তো কিছু কিছু শিক্ষার্থী বন্ধু আছেন যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন যে রিলিজ স্লিপ আবেদন করতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে। তো সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি। তো সমস্ত বিষয়টি জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আমাদের আবেদন করতে কত টাকা লাগবে সেটি একটু আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা প্রাথমিক আবেদন করেছিলাম সেখানে কিন্তু কলেজে টাকা জমা দিয়েছিলাম। আর এই যে 5টি কলেজে অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করব, তার জন্য আমাদের কোনো প্রকার টাকা পয়সা জমা দিতে হবে না। আপনি যদি আপনার হাতের মোবাইল দিয়ে এই আবেদনটি করেন তাহলে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, শুধুমাত্র আবেদন করতে হবে। আর যদি কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদন করেন তাহলে কম্পিউটারের দোকানদারের যে খরচটি রয়েছে শুধুমাত্র সেটিই আপনাকে দিতে হবে। তাছাড়া অতিরিক্ত কোনো টাকা কোনো কলেজে জমা দিতে হবে না। এটি কিন্তু আপনারা স্পষ্ট হয়ে গেলেন। আর এখন আসি যে কি কি কাগজপত্র আমাদেরকে জমা দিতে হবে। তো দেখুন, আমরা প্রাথমিক আবেদন যখন করেছিলাম তখন টাকার সাথে কিন্তু কাগজপত্র কলেজে জমা দিয়েছিলাম। আর এই যে রিলিজ স্লিপে আবেদন করব, এই রিলিজ স্লিপে আবেদন করার পরে আমাদের কোনো কাগজপত্রও কোনো কলেজে জমা দিতে হবে না। আবেদন করার পর শুধুমাত্র অপেক্ষা করতে হবে রিলিজ স্লিপের রেজাল্ট পর্যন্ত। রিলিজ স্লিপের রেজাল্টের পর আপনাদের যে কলেজে চান্স হবে, ভর্তির সময় শুধুমাত্র সেই কলেজেই আপনার নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। তাছাড়া কোনো কাগজপত্র কোনো কলেজে জমা দিতে হবে না। তাহলে এখান থেকে আপনারা স্পষ্ট হলেন যে রিলিজ স্লিপে আবেদনের জন্য আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না বা কোনো কাগজপত্র কোনো কলেজে জমা দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা রিলিজ স্লিপে আবেদন করবেন কিভাবে। রিলিজ স্লিপের আবেদন যখন ছাড়বে তখন কিন্তু আমার এই চ্যানেলে বিস্তারিত ভিডিও পাবেন যে আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তারপরেও আমি একবার বলে দেই যে রিলিজ স্লিপে আবেদনের সময় আপনাদের প্রাথমিক আবেদনের যে কপিটি ছিল সেই কপিতে কিন্তু রোল নাম্বার এবং পিন নাম্বার রয়েছে। সেই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়েই আপনাদের কিন্তু আপনাদের ভর্তির ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। ভর্তির ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আপনারা ফর্ম দেখতে পাবেন, সেখান থেকে 5টি কলেজ চয়েস দিয়ে আপনাদেরকে সাবমিট দিতে হবে। আর আপনারা যদি কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন তাহলে সেখানে আপনাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দিবেন। দেওয়ার পরে সে ব্যক্তিই আপনাদের আবেদন করে একটি কপি আপনাদেরকে দিয়ে দিবে। সেই কপিটিও কিন্তু কোথাও জমা দিতে হবে না, সেটি আপনারা আপনাদের কাছে রাখবেন রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত। রেজাল্টের পরে কিন্তু ওই কপিটি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।